দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক টিএসসিতে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে ঠিক যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবিদকে, এবং তিনি কিন্তু ভিতরে প্রবেশের চেষ্টা কিন্তু করছেন। তবে এই গেট দিয়ে কিন্তু তাকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু এখানে হচ্ছে একটি এই কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কেন্দ্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে যিনি ছাত্র দলের প্রার্থী তিনি কিন্তু ঠিক এই মুহূর্তে গেটের সামনে অবস্থান করছেন, এবং যেহেতু ভিতরে ভোট যেহেতু 4টার দিকে শেষ হয়েছে, ঠিক এই মুহূর্তে ভিতরে আসলে কি পরিস্থিতি সেই বিষয়টি দেখার জন্য বা তিনি যেহেতু প্রার্থী তিনি আসলে ভিতরে প্রবেশ করে সেটি আসলে পর্যালোচনা করতে চায়, এবং সেই কারণেই কিন্তু আসলে তিনি এই জায়গাটিতে আছেন। তবে এখানে যারা নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তারা ঠিক এই মুহূর্তে তাকে প্রবেশ করতে কিন্তু দিচ্ছে না, সেই চিত্র কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। একটু ওনার সাথে একটু কথা বলা যাবে? একটু কথা বলে আবিদ ভাই কথা বলে কিনা কথা বলবো না, কয়েকবার বিশ্বাস করে আমি আপনার সাথে কথা বলছি না, আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। অন্যান্য কেন্দ্র তো সব জায়গায় শিবির ঢুকছে, ছাত্রলীগের শিবিরের দালালি এখনো শেষ হয় নাই না। দালালি করলে বিড়ের চামড়াও থাকবে না। সব জায়গায় শিবির ঢুকছে, ভেতরে কি আছে আপনারা বলুন, আমরা প্রমাণ দেখাইছি। ভেতরে কি আছে, অন্য কোনো দলের কেউ আছে কিনা এটা আপনারা বলতে হবে না। আকাম জাগরণ করার পরে তারপরে আসতে বলবেন। হ্যাঁ, কার দায়িত্ব আমরা কে আছি ভিতরে আমরা জানতে চাই। ভিতরে দায়িত্বশীল কে আছেন? আসলে সবাই আছেন। শিবিরের প্যানেলে কেউ আছে কিনা এটা বলুন। শিবিরের প্যানেলে তো সবাই আছে এখানে ভাই। কেউ আছে কি? সবাই তো শিবিরের প্যানেলে। আপনাদের বাক্সাসের কেউ নাই, ছাত্রদলের কেউ নাই, তাহলে সবাই তো শিবিরের প্যানেলে এখানে রয়েছে। সবাই রোকেয়া হলে ম্যাডাম ভোট কারচুপি হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য, এটা প্রতিষ্ঠিত সত্য। আপনাদের বিচার হবে ম্যাডাম, রোকেয়া হলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করা হবে না। স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার হয়েছে। কোথায় পাবে? বলছে ট্রেনিং অফিসার থেকে একজন আসবে, আসার পর ভিতর থেকে কি বলছে জানাতেন কি বলছে ভিতর থেকে কেন আপনাকে প্রবেশ করতে দিচ্ছে না? ভাই এই সব কোশ্চেন করেন না ভাই, একটু পরে কোশ্চেন করেন ভাই। দেখতেছেন উনি তো এসে বললো, ম্যাডাম ওখান থেকে এসে বলছে শেষ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে এই সময়ের টিএসসির যে কেন্দ্রটি রয়েছে। ভাই একদম দেখেন, ফোনটা দিয়ে আপনি একদম ঢেকে রাখছেন। হ্যালো, আমি এখানে ছিলাম, আপনি এসে আমার ফোনের উপরে ঢুকেছেন, আপনি বললেন তাহলে এখন এমন একটা জায়গায় রাখেন যাতে সবাই নিতে পারি, তাই তো? দর্শক, আপনারা দেখছেন আবিদ তিনি কিন্তু গেটের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, এবং
ভিতর থেকে আসলে তাকে তিনি যেমনটা বলছে যে ভিতরে কারা আছে, শিবির থেকে শুরু করে অন্যান্য প্যানেলের কেউ আছে কিনা সেটি আসলে দেখার জন্যই আবিদ কিন্তু ঠিক এই মুহূর্তে এই গেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন বা এখানে ভিতরে ঢোকার কিন্তু তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তবে ভিতর থেকে আসলে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশের তারা বলছে যে এই মুহূর্তে আসলে প্রবেশ করতে পারবে না, এরকম কিন্তু আসলে দেখতে পেয়েছি বা সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সামনে থেকে, এবং এখানে কিন্তু রয়েছে ছাত্রদল প্যানেলের আবিদ এবং তিনি কিন্তু এই জায়গাটিতে আমরা তার অবস্থান কিন্তু দেখতে পাচ্ছি। সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আমরা যদি একটু ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে, এবং সেই সাথে এই জায়গাটিতে যারা নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন বা কেন ভিতরে কে কারা আছে বা সেই বিষয়গুলো আসলে এখন পর্যন্ত আবিদ যেহেতু জানতে চেয়েছে সেই জায়গাটি কিন্তু এখনো কিন্তু নিশ্চিত করেনি। তবে এই মুহূর্তে যে আবিদকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ঠিক এই যে গেটটি রয়েছে টিএসসির ভিতরে প্রবেশ করার, সেই গেটের কাছে বেশ লম্বা সময় ধরেই কিন্তু তার অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা জানেন আজকে সকাল 8টা থেকেই কিন্তু এই ডাকসু নির্বাচন কিন্তু শুরু হয়েছে এবং ঠিক বিকাল 4টা বাজে এই ডাকসু নির্বাচন কিন্তু সমাপ্তি ঘটেছে। ঠিক আজকেই কিন্তু ফল প্রকাশের কথা কিন্তু আজকে রয়েছে, এবং সেই কারণেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আবিদ বলছেন এটা ভোটের পরিবেশ নষ্ট করে। আপনারা সমাধান দিয়ে আসেন, স্যার আমরা টিএসসি গেটে দাঁড়ায় আছি স্যার, ম্যাম এখন আসতেছে না এই জায়গায়। স্যার ম্যামকে একটু আসতে বলেন। ঘটনা যে করছে এটা সে সুযোগ পাইলে তো আমি পাবো না, অবশ্যই আমিও পাবো। আমি তো প্রার্থী, আমি ভিপি। ওকে ঠিক আছে, যাও ওইখানে পাঠাও, মায়াদের পাঠাও ওইখানে। আপনার প্রশাসন কই? বাহিরে ব্যালট বক্সও নাই। ওরা কোথায় রাখছে স্যার? তাছাড়া ব্যালট বাক্স কিন্তু স্বচ্ছ না, ব্যালট বাক্স দেখা যাচ্ছে না। স্যার এভাবে বলে আমরা নিজ দায়িত্বে গেট দিয়ে ঢুকে যাবো স্যার। স্যার আপনি আসতে পারবেন? আমার একটু সামনে দেবেন বলছেন না দর্শক আপনারা দেখছেন ঠিক একটি শিক্ষার্থীদের মাঝে এখানে তাদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে, সেই চিত্র কিন্তু আপনারা কালের কণ্ঠের লাইভে দেখছেন। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, এবং এখানে কিন্তু আবিদ রয়েছে বেশ লম্বা সময় ধরে, এবং তারা কিন্তু জানতে চাচ্ছে সকাল থেকে যেটা নিয়ে একটু জানতে চাচ্ছি ভাই কি অভিযোগ বা এখানে একটু জায়গা দিন ভাই, একটু জায়গা সব কেন্দ্রে ব্যালট বক্স দেখাচ্ছে, সব কেন্দ্রে এখানে ব্যালট বক্স দেখানো সব কেন্দ্রে ব্যালট বক্স দেখাচ্ছে। মাইক অন করার পরে দেখালে হবে? ব্যালট বক্স দেখাও সিসিটিভিতে। সব কেন্দ্রে ব্যালট বক্স দেখাচ্ছে, সব কেন্দ্রে সিসিটিভিতে ব্যালট বক্স দেখাও সিসিটিভিতে। এখানে কেন দেখা হচ্ছে না? তারপর একটা ক্যামেরা ফুটেজ বন্ধ করে কালো করে রাখছে। সিসিটিভিতে ব্যালট বক্স কেন দেখাবে না? ম্যাম ম্যাম আপনি শুনেন, আপনি এখানে দায়িত্ব না, এই ব্যালট বাক্স আপনার
রক্তের উপর দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন গেট কিন্তু দর্শক গেটে কিন্তু ধাক্কা দিচ্ছে এমন চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি আপনাকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 8টি কেন্দ্রের মধ্যে অন্যতম একটি কেন্দ্র রয়েছে, সেটি হচ্ছে টিএসসির যে কেন্দ্রটি, সেই কেন্দ্রে কিন্তু ভোট দিয়েছে রোকেয়া হলে শিক্ষার্থীরা, এবং সেই হলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এবং দর্শক আপনাদের কিন্তু বলে রাখি যে আবিদ কিন্তু রয়েছে এবং তার প্যানেলের সমর্থকরাও কিন্তু এখানে রয়েছেন, এবং তারা বলছে যে ঠিক এই মুহূর্তে তারা দেখতে চায় যে আসলে ব্যালট বা সেটি অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে বা যে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে, সেটি কিন্তু আসলে এখানে দেখানো হচ্ছে না, এমনটা অভিযোগ কিন্তু করছে আবিদ সমর্থিত যারা রয়েছেন ছাত্রদলের, এবং তাদের সেই প্রেক্ষিতে কিন্তু তারা এই গেটের সামনে অবস্থান নিয়েছেন। তবে এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তবে এখানকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি আমরা, সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আবিদকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একটি লম্বা সময় ধরেই এই গেটের সামনে কিন্তু অবস্থান করে আছেন। তবে তিনি তাদের এই জায়গা থেকে আমরা যেমনটা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তার সমর্থক যারা রয়েছেন তারা বলছে যে ভিতরে আসলে কারা রয়েছে, শিবির বা অন্যান্য প্যানেলের কেউ আছে কিনা সেটি তিনি নিশ্চিত হতে চাচ্ছেন। দর্শক সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। এই মুহূর্তে ঠিক ছাত্র দলের যে বিপি প্রার্থী রয়েছে, দুঃখিত বিপি প্রার্থী রয়েছে, তিনি কিন্তু আবিদ, তিনি কিন্তু সেই অনেকটা লম্বা সময় ধরে কিন্তু এই টিএসসির যে প্রবেশদ্বার বা যে গেটটি রয়েছে সেখানে কিন্তু তিনি প্রবেশ পথের যে মুখে যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু তিনি অবস্থান করছেন, এবং তার যে সর্বশেষ পরিস্থিতি সেটা কিন্তু আপনারা দেখছেন। ক্যামেরাটা কেন অফ করে রাখে? ক্যামেরাটা কেন অফ করে রাখে? নাসিম মালামি রাজাকার এই মুহূর্তে ডিসিশন একটু বলবেন আসলে কেন ভিতরে ঢুকতে দিচ্ছে না? এটা তো প্রশাসনের কাছে মানে প্রশ্ন যে কেন ঢুকতে দিচ্ছে না বলেন। সিসি ক্যামেরা যে এলইডি ফুটেজে মানে আপনাদের হচ্ছে যে ব্লাড বক্স লুকিয়ে রাখছে, আর কোনো বর্জি গ্রহণ করা হচ্ছে এগুলো কিছু দেখাচ্ছে না। সিসি ক্যামেরা ফুটেজে আপনারা বাইরে দেখতে পারেন যে ওরা ভিডিও দেখাচ্ছে কিন্তু একটা ব্লাড বক্স কালো করে রাখছে, তার মানে ব্লাড বক্স কোথায়? এটাই তো জানার প্রশ্ন যে কোথায়, কেন, কি করতেছে ওরা ভিতরে? না না সাদিক খান ভিতরে কেন? জবাব ষড়যন্ত্র চলতেছে।
আমরা জানি না তো। দর্শক, আমরা একটু ভিতরের চিত্র যদি আপনাদেরকে দেখাই, যে ভিতরে কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যারা স্বেচ্ছাসেবকে কাজ করেছে তারা রয়েছে একজন শিক্ষকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ম্যাম দেখতে পাচ্ছি কয়েকজনকে, এভাবে কিন্তু তারা কিন্তু গেটের কাছে ছিলেন, তবে এখানে বেশ উত্তেজনা দেখেই কিন্তু তারা আসলে ভিতরে চলে গিয়েছে। এবং এখানে আবিদ, যিনি ছাত্র দলের ভিপি পদপ্রার্থী, তিনি কিন্তু এখনো এই জায়গাটিতে অবস্থান করে আছেন এবং তিনি দেখতে চায় যে সিসি ক্যামেরায় যে ব্যালট বক্সের সেটি কিন্তু আসলে তারা দেখতে চায়, এবং সেটি কিন্তু সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে না। সেই কারণেই কিন্তু তাদের এখানে অবস্থান, এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, এবং ঠিক সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি কালের কণ্ঠে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন কালের কণ্ঠের সঙ্গে থাকুন। আমরা সব সময় আমাদের সহকর্মীরা এই ডাকসুকে কেন্দ্র করে যত ঘটনা রয়েছে, তাৎক্ষণিক ঘটনা কিন্তু আমরা আপনার সামনে তুলে ধরার জন্য সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছে। জামাত শিবির বাদে সবাই এখানে বিপিপ্রার্থী আছে, এখানে জামাত শিবির বাদে সব বিপিপ্রার্থী এখানে আছে। কেন দরজা খুলেছিল না? মেনে নিব না আমরা। শোনেন আস্তে আস্তে ভাই প্লিজ, এই সবাই সরেন ভাই, পিছনে যান ভাই, একটু পিছনে যান ভাই, একটু পিছনে যান, জায়গা করে দেন। আমরা এখানে কিন্তু আপনারা জানেন যে ডাকসুর নিয়ম অনুযায়ী যে আচরণবিধি অনুযায়ী যিনি নির্বাচন করেন সেই প্রার্থী ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার রাখেন। আমরা দেখেছি সকালবেলায় আবিদ যখন ইউলাবে অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছে, তখন তথ্য ছড়ানো হয়েছে যে প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে ঢুকছে। আবার এখানে আমরা যা দাঁড়িয়ে আছি, আমরা দেখছি ইতিমধ্যে কিছু গণমাধ্যম নিউজ করে ফেলেছে যে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে। আমরা ভোট কেন্দ্রে ঢোকার অবৈধভাবে কোনো চেষ্টা করছি না। আচরণ বিধি অনুযায়ী আমাদের যারা ভিপি প্রার্থী আছে, এখানে অন্য অনেক সংগঠনের প্রার্থীরা রয়েছে। বাক্সাসের আমাদের হাসিবুল ইসলাম রয়েছে, তো ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী রয়েছে, অনেক প্রার্থী রয়েছে। তারা ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে গণনা হচ্ছে কিনা এই বিষয়টা তারা দেখতে চায়, সেটা তাদের অধিকার। আমরা মনে করছি বর্তমান প্রশাসন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের কারচুপি ইতিমধ্যে এই টিএসসি কেন্দ্রে আমরা দেখেছি। ব্যালট নিয়ে কিন্তু ইতিমধ্যে পূরণ করা ব্যালট সেটি কিন্তু শিক্ষার্থীদের হাতে এসেছে। আমরা এই জন্য এটি আমাদের একদম ন্যায্য দাবি। আমরা ভোট কেন্দ্রে তারা ভোট গণনা করবে যারা প্রার্থী আছেন, আমরা না, কোনো সাধারণ শিক্ষার্থী না, যারা প্রার্থী আছেন তারা সেখানে বসে ভোট গণনাটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা
কোনোভাবে ম্যানিপুলেট করা হচ্ছে কিনা সেটা তারা দেখবে। কিন্তু সেই ন্যায্য অধিকার, ডাকসু আমাদের অধিকার ছিল, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এখানে অবস্থান নিয়ে আছি। আমরা আপনাদের বলতে চাই, বিভিন্ন সংগঠনের প্রার্থীরা আছে, তারা এখান থেকে আপনারা দেখছেন এলইডি যে স্ক্রিন বন্ধ করা হয়েছে। এবং আরেকটি বিষয়, ডাকসুর যে ভোট বাক্স সেটি কিন্তু স্বচ্ছ কোনো ভোট বাক্স না। তো আমরা এই জন্যই প্রার্থীদের আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি, আমাদের যারা প্রার্থী আছেন বিভিন্ন পদে যারা নির্বাচন করছেন তাদেরকে যেন ভিতরে ঢুকতে দেওয়া হয়, তাদের সামনে ভোট গণনা করতে দেওয়া হয়। ধন্যবাদ। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। নাসিম ম্যাম ভোট চোর, ভোট চোর, ভোট চোর। নাসিম ম্যাম ভোট চোর, ভোট চোর, ভোট চোর। নাসিম ম্যাম ভোট চোর, ভোট চোর, ভোট চোর। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। নাসিম ম্যাম ভোট চোর, ভোট চোর, ভোট চোর। নাসিম ম্যাম ভোট চোর, ভোট চোর, ভোট চোর। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। ব্যালট নিয়ে লুকোচুরি চলবে না, চলবে না। নাসিম ম্যাম ভোট চোর, ভোট চোর, ভোট চোর। নাসিম ম্যাম ভোট চোর। শিবিরের দালালেরা, শিবিরের দালালেরা হুঁশিয়ার সাবধান। 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 চোর চোর ভোট চোর, চোর চোর ভোট চোর। শিবির ভোট চোর, চোর চোর ভোট চোর। শিবির ভোট চোর, চোর চোর ভোট চোর। শিবির ভোট চোর। দর্শক, এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক টিএসসিতে যে কেন্দ্রটি রয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং আমরা যদি একটু বলতে চাই, একটি লম্বা সময় ধরেই কিন্তু এখানে ছাত্রদলের ভিপি, ছাত্রদল থেকে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদ, তিনি কিন্তু এই জায়গাটিতে রয়েছে। শেখ হাসিনা ভারত গেল, নাসিম ব্যাংকে রেখে গেল। 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 দর্শক, আপনারা শুনছিলেন যে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিসিতে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের যে ফলাফল বা ব্যালট বক্স যেটা রয়েছে সেটি আসলে যে গণনা হয় সেটি আসলে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদ, তিনি কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে বেশ লম্বা একটি সময় ধরেই। তবে এখানে অন্য দলের প্রার্থীরাও আছে এবং অন্য দলের প্রার্থীরাও কিন্তু রয়েছে। সবাই ভাবতেছে মনে হয় শুধুমাত্র আবিদ ভাই এখানে যাচ্ছে, বিষয়টা এরকম কারা না। কারা আছে? এখানে বাক্সাসের হাসিনুল ইসলাম আছে, বাক্সাসের জাহিদ হাসান আছে, আনিকার হাসিন আছে, আরো অনেকে আছে। ইসলামী শাসনতন্ত্রের ছাত্র আন্দোলনের লোকেরা আছে। আপনারা শুধুমাত্র দালালি নিউজ করেন না, যে সত্য প্রকৃত নিউজ করুন, যার এখানে সকল প্রার্থীরা রয়েছে এখানে, ঠিক আছে? দর্শক, এখানে যারা রয়েছেন তাদের থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে শুধু ছাত্রদল নয়, অন্যান্য প্রার্থীরাও কিন্তু এখানে রয়েছে। তারা আসলে দেখতে চায় যে ভোটের যে গণনা সেটি সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। সেই কারণে কিন্তু সকল দলের যারা সকল প্যানেলের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ঠিক এই জায়গাটিতে লম্বা সময় ধরে কিন্তু তারা অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়ুন হোসেন এবং এখনকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারা বলছে যে আসলে সুষ্ঠুভাবে ভোট গণনা হচ্ছে কিনা সেটি কিন্তু তারা দেখতে চায়। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখি যে আজকের এই ডাকসু নির্বাচন এটি কিন্তু 6 বছর পর অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনের আজ 9 তারিখ কিন্তু সকাল 8টা থেকেই এই ডাকসু নির্বাচন শুরু হয়েছে এবং ঠিক বিকাল 4টা বাজে এই ডাকসু নির্বাচন শেষ হয়েছে। এবং সেই শেষে যে ব্যালট পেপার যে গণনার বিষয়টি থাকে সেটি আসলে কোনো
কোনো কারচুপি হয় কিনা বা সেটি সুষ্ঠুভাবে গণনা হচ্ছে কিনা সেইটি আসলে পর্যবেক্ষণের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক একটা বিষয় আমরা খুবই সুস্পষ্ট ভাবে ক্লিয়ার করতে চাই। আমি কয়েকবার চিফ রিটার্নিং অফিসারের সাথে জসিম স্যারের সাথে আমি বারবার কথা বলেছি। আমাদের যে টিএসসি তে এলইডি স্ক্রিন রয়েছে সেইখানে ব্যালট বাক্স কোথায় আছে, কিভাবে আছে, এবং ব্যালট বাক্স কখন খোলা হচ্ছে, কিভাবে খোলা হচ্ছে, এবং ভোট গণনা কিভাবে করা হচ্ছে, সমস্ত কিছুর ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিশ্চিতের জন্য কিন্তু এই এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত ব্যালট বাক্স কোথায় আছে আমরা কিন্তু সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কেউ যদি ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করে মানুষের ভোটাধিকার হরণ করার আবার কোন চক্রান্ত করে, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। এখানে নাসরিন ম্যাম দায়িত্বে আছেন। আমি জসিম স্যারের সাথে বারবার কথা বলেছি, স্যার বলেছেন যে নাসরিন ম্যাম আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু আপনারা দেখতে পেয়েছেন নাসরিন ম্যামের আচরণটা কিরকম। আমরা যথেষ্ট সম্মানের সহিত জানতে চেয়েছি যে আমাদের ব্যালট বাক্সগুলো কোথায় রয়েছে এবং ব্যালট বাক্সগুলো কিভাবে রয়েছে, আমরা এখনো পর্যন্ত সেটা জানি না। আপনারা জানেন যে টিএসসি কিন্তু একটি বড় এরিয়া এবং টিএসসির পিছনের দিকেও কিন্তু কয়েকটি গেট রয়েছে। ঠিক ঠিক। সুতরাং এইখান থেকে ব্যালট বাক্স পরিবর্তন হতে পারে। শুধু সামনের গেটে আমরা অবস্থান করছি, পিছনের গেটের পরিবেশটা কি রয়েছে, পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং এখানে অবশ্যই আমাদের সন্দেহের দাবি রাখে যে এই ব্যালট বাক্সগুলো কোথায় কিভাবে আছে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনকে বারবার প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। একটা বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য যদি এই ধরনের আনুষ্ঠানিকতা প্রদর্শন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়, ফলাফলে কারচুপি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ভাবে এটার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই মেসেজটা পেয়েছেন যে টিএসসির ভোট কেন্দ্রে কোথায় ব্যালট বাক্স আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই ব্যালট বাক্সগুলো কোথায় আমরা জানতে চাই। 2 ঘন্টায় অনেক কিছু হতে পারে। এই ব্যালট বাক্স কারচুপির সাথে নাসরিন ম্যাম যদি জড়িত থাকেন, তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝে নেব। এই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখে নেব। শেখ হাসিনা ভারত গেল, নাসরিন ম্যামকে রেখে গেল। শেখ হাসিনা ভারত গেল, নাসরিন ম্যামকে রেখে গেল। শেখ হাসিনা ভারত গেল, শেখ হাসিনা ভারত গেল, নাসরিন ম্যামকে রেখে গেল। নাসরিন ম্যাম হাই হাই, নাসরিন ম্যাম, নাসরিন ম্যাম হাই হাই, 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 নাসরিন ম্যাম হাই হাই। চোর ভোট চোর, চোর ভোট চোর, শিবির ভোট চোর। দর্শক, আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই ডাকসু নির্বাচন ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। তবে ভোট গণনার সেইটি কিন্তু আসলে চলমান একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে আসলে কোনো ধরনের বাধাগ্রস্ত হয় কিনা সেটি আসলে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি একাধিক প্যানেলের পদপ্রার্থীরা কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে আমরা বলতে চাই, এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের ভিপি পদপ্রার্থী হাবিব, তিনি কিন্তু লম্বা সময় ধরে এখানে রয়েছেন এবং সেই সাথে ইসলামিক স্বাতন্ত্র ভিপি পদপ্রার্থী তিনিও কিন্তু এখানে রয়েছেন। তো এভাবে একাধিক পদপ্রার্থীরা কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। বাক্সাসের পদপ্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু আসলে দেখতে চায় যে আসলে সুষ্ঠুভাবে ভোট
গণনাটা হচ্ছে কিনা সেটি নিশ্চিতকরণের দাবিতে কিন্তু তারা ঠিক টিএসসির এই যে গেটটি রয়েছে সেই গেটের সামনে তাদের অবস্থান। আমি যাইতেছি না, আমি বলতে পারেন আপনাকে আমি দিয়ে আবেদ ভাই একটু ওনার জায়গাটা যাইতেই হবে। মিলিয়ে কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী এখানে রয়েছে। তারা সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা ভিতরে যেতে চান বলে তারা আমাদের দাবি করেছে। তার আগে দেখা আপডেটটা নিয়ে আরেক ওদের কি বুঝতে শেষ হচ্ছে হ্যাঁ ব্যালট বাক্স শেষ এলইডিতে দেখাচ্ছে না কেন? প্রত্যেক কেন্দ্রে দেখাচ্ছে, প্রত্যেক কেন্দ্রে ব্যালট বাক্স দেখাচ্ছে, প্রত্যেক কেন্দ্রে ব্যালট বাক্স দেখাচ্ছে। ব্যালট বাক্স দেখতে পাবো না কথা বলতে বলতে তো ব্যালট শেষ, ব্যালট করা শেষ না। আমার গায়ে হাত সব মত করে এখন একটা না ভাই, আপনারা মেন স্ট্রিমে কোনো মিডিয়া ঢুকে নাই, মেন স্ট্রিমে কোনো মিডিয়া নাই। আরে উনি তাহলে এটাতে যারা বিপিএস সবাই পড়াশোনা ভোট করে না যারা আছে এখানে দায়িত্ব প্রত্যেক সংগঠন দরকার নাই ভাই, এসব কথা বলার দরকার নাই। এখন যে এখানে মেইন কনসার্ন হচ্ছে ভাই ব্যালট কোথায় আছে দেখা যাচ্ছে না। ক্যামেরায় দেখা রিগিং করে ফেলছে। দর্শক আপনারা দেখছেন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের বর্তমান